সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শান্ত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশি এই চ্যাপ্টারের ৭৯, ৮০, ৮১ পৃষ্ঠায় সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে আছে বীজগণিত রাশি ও পদ। এখানে 5x 2x plus 3y 5x plus 3y minus z 3x into c minus y 5x minus 2y plus 9x minus y ইত্যাদি এক একটি বীজগণিত রাশি। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যার প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয়। অর্থাৎ বীজগণিত রাশি কাকে বলা হয়, এখানে একটা সংজ্ঞা আছে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য আমরা এটা নিতে পারি। এই প্রক্রিয়া ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয়। ঠিক আছে। এরপরে বীজগণিত রাশির যে অংশ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। অর্থাৎ মাঝখানে যদি গুণ বা ভাগ থাকে তাহলে আমরা রাশিকে আলাদা করতে পারবো না। শুধু যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা করতে পারবো পদগুলো। তাহলে আমরা দেখি, এখানে একটা উদাহরণ দিচ্ছে, স্পষ্ট করে দেখি। এই যে উদাহরণটা দিচ্ছে আমরা এটা ভালো করে খেয়াল করি। 5x এর পরে আছে প্লাস, 3y এর পরে আছে ভাগ, তারপরে প্লাস, তারপরে গুণ। এখন এখানে কয়টি পদ আছে? আমরা যদি এখানে হিসাব করি তাহলে 1টা 2টা 3টা পদ আছে। কারণ আমরা আগেই বলেছি যে ভাগ চিহ্ন থাকলে আমরা পদ আলাদা করতে পারবো না, গুণ চিহ্ন থাকলে আমরা পদ আলাদা করতে পারবো না। শুধু যোগ এবং বিয়োগ, এখানে যোগ আছে 2টা, এইখানে আর এখানে। তাহলে আমরা এটাকে সহজেই পৃথক করে পারি যে যোগ চিহ্ন শুধু যেখানে আছে সেখানে দ্বারা পদগুলো আলাদা। 1টা 2টা 3টা পদ আছে এখানে। এখানে আবার এটা হচ্ছে এক পদী, একটা আর এখানে আছে 2 পদী, এখানে আছে দ্বিপদী। এখন এখানে একটা অঙ্ক দিছে, কি অঙ্কটা? কাজ। এখানে কয়টা পদ আছে? তাহলে আমরা এখানে সহজেই বের করতে পারবো। 1টা পদ, 2টা পদ, 3টা পদ এবং 4টা পদ আছে। এখানে প্রদত্ত রাশিতে 4টি পদ আছে এবং পদগুলো কি কি? 3x ইন্টু b, 8y, 2x ভাগ হলো 3 আর হলো 5z। এই 4টি পদ এখানে আছে। এবার আমরা দেখব সহগ। সহগটা কি? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে ওই রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। সাংখ্যিক সহগ বা সহগ বলে। সহগ 2 ধরনের, একটা সাংখ্যিক আর একটা আক্ষরিক। যদি সংখ্যা থাকে তাহলে এটা সাংখ্যিক, আর যদি অক্ষর থাকে তাহলে অক্ষর। যেমন এখানে কিছু উদাহরণ দিছে, এই যে x এর সহগ 3, y এর সহগ 5, xy এর সহগ 8, এর সহগ 9। সহগ মানে সাথে, অর্থাৎ ওইটার সাথে যা যা আছে সংখ্যাও থাকতে পারে আবার অক্ষরও থাকতে পারে। যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যা ও সহগ, আর যদি অক্ষর থাকে তাহলে আক্ষরিক সহগ। একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই রাশির সহগ 1 ধরা হয়। অর্থাৎ এখানে abxy আছে, এর সাথে কোনো সংখ্যা নাই, তার মানে কি? আমরা ধরে নিব 1 আছে, এই 1 কি হচ্ছে তাহলে সাংখ্যিক সহগ। এবার আমরা 80 পৃষ্ঠা দেখি কি আছে। যখন
যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে থাকে তখন তাকে ওই গুণকের রাশির আক্ষরিক সহগ বলে। আমরা আগে একটু আলোচনা করেছি, যেমন এখানে কিছু উদাহরণ দিছে বোঝার জন্য, যে এ বি এম কে যথাক্রমে এক্স ওয়াই জেড এর আক্ষরিক সহগ বলা হয়। যেমন এক্স প্লাস বি ওয়াই রাশিতে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ বি, ওয়াই এর সহগ বি, অর্থাৎ ওয়াই এর আক্ষরিক সহগ বি। এখন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলো আমরা যদি দেখি তাহলে ক্লিয়ার হব। যে 8x এখানে সহগ মানে সাংখ্যিক সহগ, এক্স এর সাংখ্যিক সহগ কত 8, এই যে এখানে এক্স এর সহগ 8। আবার 7xy, xy এর সাংখ্যিক সহগ কত 7, xy এর সাংখ্যিক সহগ 7। আবার ab এর সাংখ্যিক সহগ 3/2, ab এর সাংখ্যিক সহগ 3/2। আবার axy এর সাংখ্যিক সহগ 1, কোনো সহগ না থাকলে তাহলে 1, এখানে মাইনাস এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগ হলো -1। এভাবে আমরা করতে পারি। এবার উদাহরণ 4, উদাহরণ 4ও একই নিয়মের কিছু অঙ্ক আছে। যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করে, এক্স এর আক্ষরিক সহগ অর্থাৎ এক্স এর সাথে যে সকল অক্ষর আছে ওইগুলা, সংখ্যা না। যেমন প্রথমটায় বি এর সাথে কি আছে, বি এর সাথে এক্স এর সাথে বি আছে, তাহলে এক্স এর আক্ষরিক সহগ বি, এখানে করে দেওয়া হচ্ছে এক্স এর সহগ বি। আবার এখানে এক্স এর সহগ পি কিউ, এই যে পি কিউ, এখানে এক্স এর সহগ হলো এম, সি আসবে না কিন্তু এখানে শুধু এম। এখানে এক্স এর সহগ হলো এ, এখানে কিন্তু পরের গুলো আর আসবে না। এখন আমরা দেখব উদাহরণ 5। উদাহরণ 5-এ আছে একটি কলমের দাম এক্স টাকা, একটি খাতার দাম ওয়াই টাকা এবং একটি ঘড়ির দাম জেড টাকা। তাহলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়, নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায় তা এখানে বোঝাইতে হবে। এখন প্রথমে আছে 5x, প্রথমে আছে 5x, এই 5x দ্বারা কি বোঝায়, 5x দ্বারা এক্স যদি একটা কলমের দাম হয় তাহলে 5x দ্বারা 5টি কলমের দাম, তাহলে 5x দ্বারা 5টি কলমের দাম বোঝায়। এবার 2 নম্বরে 7y, ওয়াই দ্বারা কি একটি ওয়াই দ্বারা একটি খাতার দাম, তাহলে 7y দ্বারা 7টি খাতার দাম বোঝায়। এই হচ্ছে 3 নম্বর। 2 নম্বর। এবার 3 নম্বর 2x plus 5y, 2x plus 5y দ্বারা x দ্বারা তো একটি কলমের দাম, y দ্বারা একটি খাতার দাম, তাহলে 2x দ্বারা 2টা কলমের দাম আর 5y দ্বারা 5টা খাতার দামের সমষ্টি মানে যোগ। তো এখানে তাই বলা হয়েছে যে 2x plus 5x দ্বারা 2টি কলমের দাম ও 5টি খাতার দামের সমষ্টি, সমষ্টি মানে যোগ, যোগ বোঝানো হয়েছে। এবার দেখব 4 নম্বরটা, 4 নম্বরে কি আছে, x plus y plus z, অর্থাৎ একটা খাতার দাম, একটা কলমের দাম, আর হচ্ছে একটা ঘড়ির দাম, একটা কলমের দাম, একটা খাতার দাম, একটা ঘড়ির দামের সমষ্টি অর্থাৎ যোগ। এখানে কিন্তু আমাদের তাই বোঝানো হয়েছে যে একটি কলম, একটি খাতা, একটি ঘড়ির দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। তারপরে লাস্টেরটা আছে 4x আর হলো 3z। 4x হলো 4টা কলমের দাম আর 3z হলো 4টা ঘড়ির দাম, সরি 3টা ঘড়ির দাম, তাহলে 4টা কলম ও 3টা ঘড়ির দামের সমষ্টি। তাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে 4টি কলম এর দাম ও 3টি ঘড়ির দামের সমষ্টি বোঝানো। সমষ্টি মানে এই যে যোগ, সমষ্টি মানে হচ্ছে যোগ। এবার উদাহরণ 6, উদাহরণ 6-এ কি আছে, একটি গরুর দাম x টাকা, একটি খাসির দাম y টাকা হলে 4টি গরু 6টি খাসির মোট দাম কত হয়। 4টি গরু মানে 4x, 4টে গরু মানে 4x আর 6টা খাসি মানে 6y, তাদের সমষ্টি মানে যোগফল, এই যে
উত্তরে কিন্তু তাই দেখানো হয়েছে। এরপর 2 নম্বরটা বলছে 60টি গরু ও 5টি খাসির মোট দাম। 60টি গরু, তাহলে 60টা গরু হলো 7x, 60টা গরু হলো 7x, আর হলো 5টি খাসির দাম, 5টি খাসি মানে 5y, আর মোট দাম মানে দুইটা যোগফল। এখানে কিন্তু তাই দেখানো হয়েছে এই উত্তরটা। এবার উদাহরণ 7 খেয়াল করব। উদাহরণ 7-এ কি আছে? উদাহরণ 7-এ আছে প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করেন। এখানে একটি কলমের মূল্য x এবং একটি খাতার মূল্য y টাকা। এখন ক নম্বরের প্রশ্ন কি করছে? ক নম্বরে বলছে যে প্লাবনের মোট খরচ বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্লাবন কলম কিনছে কয়টা? 6টা। খাতা কিনছে কয়টা? 3টা। এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। তাহলে এখানে প্লাবনের মোট খরচ হলো 6টি কলম হলো 6x, আর হলো 3টি খাতা হলো 3y, 6x আর হলো 3y, 6x আর 3y সমষ্টি হচ্ছে প্লাবনের মোট খরচ। এবার খ নম্বরে 2 জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে 2 জনের মোট খরচ, তাহলে ওর খরচ হইলো শ্রাবণের হলো 4টি কলম আর 5টি খাতা। 4টি কলম মানে 4x, 4x, আর 5টি খাতা মানে 5y, আর আগে আসছিল প্লাবনের ছিল 6টি কলম 6x, আর হলো 3টা খাতা 3y। এই এখন এইটা যোগ করলে যে যোগফল হবে সেটা মোট খরচের পরিমাণ। তাহলে এটা যদি আমরা যোগ করি 6টা আর 4টা কয়টা? 10x প্লাস 5 3 8y, এইটা হচ্ছে মোট খরচ। এবার আমরা দেখব যেখানে অঙ্কটা করে দিছে, দেখো এখানে 6x প্লাস 3y 4x প্লাস 5y দুটা যোগ করলে আমাদের কিন্তু যোগফলটা চলে আসে 10x আর হলো 8y। দুজনের মোট খরচের পরিমাণ এত টাকা। এবার গ নম্বরটা কি বলা আছে? গ নম্বরটা বলা আছে যে যদি x প্লাস সমান 15 হয়, y সমান 25 হয়, তবে প্লাবনের খরচের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্লাবনের খরচ হয়েছিল 6x প্লাস 3y। তাহলে এখানে 6 ইন্টু x এর মান কত? 15 প্লাস 3 ইন্টু x এর মান কত? 3 ইন্টু x এর মান হচ্ছে 25। তাহলে 6 ইন্টু 15 প্লাস 3 ইন্টু 25, তাহলে 6×90 প্লাস 3×25 এই দুটো যোগ করলে 5 আর 9 আর 7 16 165। এটা হলো প্লাবনের খরচ। আর শ্রাবণের খরচ কত? শ্রাবণের খরচ হয়েছে 4x, তাহলে 4 ইন্টু কত? 15 প্লাস 5y 5 ইন্টু 25, তাহলে পরে 4×60 প্লাস 5×25 125। এখন যদি এটা যোগ করা হয় তাহলে কত হয়? 5 2 আর 6 8 185।
185 আর ওর খরচ বেরিয়েছিল 165। তাহলে এখানে আমরা যদি এটা মানে অনুপাত হিসেবে লিখি, তাহলে যে 165 খরচ আর হলো 185 খরচ, এই দুইটার অনুপাত হলো 165:85। আর 5 দিয়ে যদি আমরা এই 165 ভাগ করি, তাহলে এখানে হবে 33 আর এখানে হবে 37। এই হচ্ছে অঙ্ক। এখন কিছু কাজ আছে, এই কাজগুলো দেখাবো। যে সহগ নির্ণয়, হ্যাঁ, তাহলে এক্স এর সহগ হলো 6, এক্স ওয়াই এর সহগ হলো 5, এক্স ওয়াই জেড এর সহগ 1, আর মাইনাস হাফ এ ওয়াই এর সহগ হলো মাইনাস হাফ। এই হচ্ছে প্রথমে এটা সমাধান। এবার দেখবো 2 নম্বরেও আগের মতোই, যে একটি খাতার দাম এক্স, একটি পেন্সিলের দাম ওয়াই, একটি রাবারের দাম হলো জেড। তাহলে এগুলা সমাধান করতে হবে। ক নম্বরে বলছে যে তিনটি খাতা ও 5টি রাবারের মোট দাম। তিনটি খাতা মানে হলো 3x, আর হচ্ছে 5টি রাবার মানে রাবারের দাম হলো জেড, তাহলে 5z প্লাস। এটা হচ্ছে ক নম্বর। ঠিক আছে, এবার দেখবো খ নম্বরে কি আছে। খ নম্বর আছে 4টি খাতা, 2টি পেন্সিল, 3টি রাবারের মোট দাম কত। তাহলে 4টি খাতা হলো 4x, আর একটি কয়টা পেন্সিল, 2টা পেন্সিল 2y, আর হচ্ছে 3টা রাবার 3z, 3টা রাবার সবটির যোগফল। এটা হচ্ছে খ নম্বর। এবার হচ্ছে গ নম্বর আছে 6টি খাতা, 9টি পেন্সিলের মোট দাম। 6টি খাতার দাম হলো 6x, আর 9টি পেন্সিলের দাম হলো 9y। তাহলে মোট দাম হচ্ছে প্লাস এত। এটা হলো গ নম্বর উত্তর। আগে সর্বশিষ্ট রাশি লিখি। এখন এটা বাসায় নিজেরা করে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।